বেশি পেকে যাওয়া কলা কিংবা কালচে কলাগুলা আপনারা ফেলে না দিয়ে খুবই ঝটপট ভাবে কিংবা বিকালের জন্য একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এই পিঠাগুলা তৈরি করতে অনেক সহজ কিন্তু খেতে অনেক বেশি টেস্টি, একদম নরম তুলতুলে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে আমি দুটো পাকা কলা নিয়েছি, যে কলাগুলো একটু বেশি পেকে গেছে। এবার এই কলাগুলো থেকে আমি কলার খোসাটাকে আলাদা করে নিয়েছি। এখন কলাগুলো ম্যাশ করে নিব। আমি এখানে দুইটি কলা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরো বাড়িয়েও নিতে পারেন। তবে দুইটি কলা দিয়েও অনেকগুলা পিঠা বানানো যায়। এখন এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণও দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করে। এখন ডিম, কলা, চিনি সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাপ ময়দা আর হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এবার সবকিছু মিলিয়ে আমি এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব পিঠা বানানোর জন্য। দেখুন আমার এই ব্যাটারটা একদম রেডি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা বেশ ঘন হয়েছে। এবার এই ব্যাটারে আমি কিছুটা কোরানো নারকেল অ্যাড করে দিব। এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন। এখন পিঠাগুলা ভেজে নেওয়ার পালা। একটি প্যানে আমি পরিমাপ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি একটি চামচ দিয়ে পিঠার শেপ অনুযায়ী ছোট ছোট করে ব্যাটার তেলে দিয়ে দিলাম। দেখুন ব্যাটার তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলা কিভাবে ফুলে উঠেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলা পিঠা ভেজে নিব। 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলা ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে পিঠায়। এবার তেল ঝরিয়ে পিঠাগুলো আমি তুলে নিব। আর দেখতেই তো পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে, কিছুটা গোল গোলও হয়েছে। দেখতেই তো পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেল। এখন থেকে এরকম বেশি পেকে যাওয়া কলাগুলোকে আপনারা ফেলে দিবেন না। আর পিঠাগুলা অনেক বেশি সফট, নরম, তুলতুলে হয়েছে। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।